নিশ্চয় সমস্ত প্রশংসা আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অসীম মেহেরবানিতে আমরা দিন শিক্ষার একটি ক্লাসে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, মানবতার মুক্তিদূত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার উপর নাজিলকৃত সর্বশেষ আসমানি কিতাব আল কোরআনের মাধ্যমে মানুষ পথের দিশা পেয়েছে। আমরা তার উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনস্টিটিউট অফ ফ্যামিলি ম্যানেজমেন্ট IFM আয়োজিত আজকের আয়োজন স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। আজ আমাদের মাঝে সম্মানিত রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, কবি কর্নেল আশরাফ আলদিন। তিনি ধারাবাহিকভাবেই গুড প্যারেন্টিং এর উপরে এখানে আলোচনা করে থাকেন এবং পার্টিকুলারলি এই সাবজেক্টের উপর এটা তার তৃতীয়তম আলোচনা, স্মার্ট প্যারেন্টিং উইথ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যারেন্টিং এর বিষয়ে কি দিক নির্দেশনা দিয়েছেন, যেটা সুন্নাহ, যেটা আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য উপযোগী, সেই বিষয়টি তিনি তুলে নিয়ে এসেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা আপনাদেরকে বরাবর মতোই অনুরোধ করব যে আপনারা মেহেরবানি করে কাগজ কলম নিয়ে বসুন। এটা একটি ক্লাস, এই ক্লাসটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি সেজন্য আমাদের প্রয়োজন এখানে মনোযোগ, এবং এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই যেন তিনি আমাদের এই কাজগুলো কবুল করেন, আমাদের কাজগুলোকে সহজ করে দেন এবং সর্বত্র ছড়িয়ে দেন। তো আমি মোহতারাম আশরাফ আলদিন ভাইকে তার ক্লাস শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্মার্ট প্যারেন্টিং উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা প্রথাগত যে প্যারেন্টিং ক্লাস হয় সেরকম কোনো ক্লাস নয়। এটাতে আমরা যা তুলে এনেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিষয়গুলো, তার কাছ থেকে, যে তিনি তো রহমতুল লিল আলামিন, দয়া ও রহমত হিসেবে তিনি প্রেরিত হয়েছেন শুধু মুসলমানদের জন্য না, শুধু পৃথিবীর জন্য না, এই জাহান যেটা, এই জগৎ যেটাকে আমরা দেখি তা না, সমস্ত জগতের জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি কিভাবে সন্তানদের মানুষ করেছেন, অর্থাৎ সন্তান বলতে তার পালক সন্তান ছিল, নিজের সন্তান ছিল, ছোটখাটো সাহাবীরা ছিল, তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশ নিশ্চিত কিভাবে করেছেন, কিভাবে গড়ে তুলেছেন আগামী প্রজন্মের দিশারীদেরকে, আমরা তাই নিয়ে আলাপ করতে চাই। মূলত আমরা যখন বলি আদর্শ বা আমরা যখন বলি আইডিয়াল, এটা উনি একজন আইডিয়াল মানুষ, তার মানে কি? আইডিয়াল মানে হচ্ছে তাকে অনুসরণ করতে হবে, তাকে তার কাছ থেকে গ্রহণ করা যাবে। তো নবীজি ছিলেন আদর্শ মানুষ, এতে কোনো সন্দেহ নাই। এটা মানে জাতি ধর্ম নির্বিশেষে, আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা এরকম কিছু বলছি না, আমি বলছি যে জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র পৃথিবীর শিক্ষিত মানুষেরা, আমি যারা ঘৃণা নিয়ে বসবাস করছে তাদের কথা বলছি না, শিক্ষিত মানুষেরা সবাই একমত যে পৃথিবীতে একজন আদর্শ মানুষ ছিলেন, এটা হচ্ছেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহিস সালাম। তিনি যেহেতু আদর্শ মানুষ, তাহলে আর কি, আদর্শকেই ফলো করতে হবে। প্যারেন্টিং এর ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমরা আল্লাহ রসুলের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এই যে একটা বই আছে স্মার্ট প্যারেন্টিং উইথ, যেটা গার্ডিয়ান প্রকাশ করেছে, এই যে মাসুদ শরীফের লেখা, এই বইটাকে সামনে রেখেই আলোচনাটা করছি। কিন্তু এর মধ্যে আমরা আবার যে কোরআন শরীফে নবীদের বিভিন্ন জায়গায় প্যারেন্টিং এর কথা বলা আছে, নবীদের ঘটনা বলা আছে, সেগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে পৃথক একটা ক্লাসের ব্যবস্থা করতে হবে।
অনেকগুলো ভাই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের। পিতা ছিলেন নবী। তো নবীর প্যারেন্টিং খারাপ হওয়ার তো কথা না, অসাধারণ প্যারেন্টিং হয়েছিল, যার জন্য সুপুত্র বেরিয়ে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো। কিন্তু তার বাকি ভাইদের কি হয়েছিল? সুতরাং নবীদের আম সন্তানদেরকে দিয়ে নবীদের প্যারেন্টিং ক্ষমতা জাজ করা যাবে না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে অবাধ্য হয়েছিল। আবার দেখা যাচ্ছে ইউনূস সরি ইউসুফ আলাইহিস সালামের কথা তো বললামই। তারপর দেখা যাচ্ছে যে লোকমান হাকিম তার সন্তানদেরকে কিছু উপদেশ দিচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো প্যারেন্টিং এর জন্য খুব উপকারী এবং খুব দিক নির্দেশনামূলক। আমরা সেগুলোতে যাচ্ছি না। আমরা এখানে আপাতত যে জিনিসটা আলাপ করতে চাই সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, আদর্শ এটাকে নিয়ে। এখন রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। এটাকে আবার উদযাপন করার জন্য আমাদের বিভিন্ন রকম বেদাতি জিনিসপত্র চালু আছে। আমার বাড়ি চট্টগ্রাম, সুতরাং আপনারা ভালো করে বুঝেন যে আমাদের ওখানে কি পরিমাণ হাঁড়ি বসানো হয়, খাবার পাকানো হয়, কত কিছুই করা হয়, যেগুলো আল্লাহ রাসূল। আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে তার জীবন থেকে শিক্ষা যেন নিতে পারি এই প্যারেন্টিং ক্লাসে। আজকের ক্লাসটাকে আমি সেই জন্য 12 রবিউল আউয়াল উপলক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই করতে চাই এবং এই নিয়েই বেশি কথা বলবো। গত 2 পর্বে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছি সেগুলো একটু রিক্যাপিচুলেট করে নিই। গত 2 পর্বে আমরা আলোচনা করেছি শিশু কিশোরদের সাথে আল্লাহ রাসূলের কি রকম সম্পর্ক ছিল। এটা দরদপূর্ণ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল। জাতি ধর্ম নির্বিশেষে সকল শিশুর জন্য তার ভালোবাসা ছিল। একটা ইহুদির বাচ্চাকে উনি অসুস্থ হয়েছিল বলে দেখতে গিয়েছিলেন। তিনি শিশু কিশোরদের প্রয়োজনটা ভালোই বুঝেছেন। তাদেরকে বুঝতেন, তাদেরকে কি করতে হবে, কিভাবে কথা বলতে হবে, কতটুকু তাকে আশকারা দিতে হবে, কতটুকু সুযোগ দিতে হবে, তাকে যে শুনতে হবে। তিনি শিশু কিশোরদের সাথে রসিকতা করতেন। রসিকতা করা মানে জোকার হয়ে যাওয়া না, কিন্তু একেবারে রাশভারী অবস্থায় উনি একজন রাষ্ট্রনায়ক, এইদিকে যুদ্ধ, এইদিকে ফরেন ডেলিগেটস, এত কত কিছু ডিল করতে হচ্ছে, পলিটিক্যাল এন্ড ইকোনমিক সিচুয়েশন, সেখানে বাচ্চাদের সাথে রসিকতা করার ওনার। সো এই বিষয়টা হচ্ছে অন্তর্গত, নিজের মধ্যে থাকতে হবে। তা নাইলে মানুষ এমনিতেই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যে গম্ভীর হয়ে থাকে এমনিতে থাকে না, বিকজ তার মাথায় অনেক চাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছিল, কিন্তু উনি শিশু কিশোরদের সাথে রসিকতা করেছেন, হাসি ঠাট্টা করেছেন, খেলাধুলা করেছেন। সো তিনি ভালোবাসা দিয়ে সচেতনভাবে শিশু কিশোরদের দায়িত্ববোধ ও মর্যাদাবোধ করে তুলতেন। শিশু কিশোরদের প্রতিপালনে কোনো অবস্থাতেই তাদেরকে ধোঁকা দেওয়া যাবে না, এটা আমরা শিখেছি। তাদের সাথে মিথ্যা বলা যাবে না, এটা আমরা হরদম করি, আমরা জেনে বুঝে করি। আমরা মসজিদে যাওয়ার সময় একটা মিথ্যা কথা বলে যাই যে বাবা এই করব। আমরা মনে করি যে বাচ্চাদেরকে মনে হয় বড় করতে গেলে মিথ্যা কথা বলতে হবে, একটু ধোঁকা দিতে হবে, তোমার জন্য গাড়ি নিয়ে আসবো, আসলে আপনি গাড়ি আনবেন না, এটা স্থিরই করে নিয়েছেন। না, এটা করা যাবে না। মূলত প্যারেন্টিং এর নববী ব্যক্তিত্ব অভিভাবকদের মধ্যে গড়ে তুলতে হবে। আসলে জিনিসটা হচ্ছে উপর থেকে ট্রিকল ডাউন হয়। উপরের পাত্রে আছে, নিচের পাত্রে গড়িয়ে পড়বে। উপরের পাত্রেই যদি না থাকে নিচের পাত্রে আসবে থেকে। সো মা বাপকে আল্লাহ রসুলের যে মানে ব্যক্তিত্ব, সেটাকে গ্রহণ করার একটা প্রেরণা থাকতে হবে, অনুপ্রেরণা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তারপরের পর্বে আমরা আলোচনা করেছিলাম শিশু কিশোরদের ধাপে ধাপে তিনি কিভাবে গড়ে তুলেছেন সেটা। তিনি আদেশ দিয়েছেন ভালোবাসার মোড়কে মুড়িয়ে। ওনার আজাদকৃত কৃতদাস ছিল জায়েদ, তারপর আনাস ছিল কৃতদাসীর ছেলে, উনি তার খেদমত করতেন। কিন্তু এদেরকে উনি, আনাস একদিন বলছেন যে আমাকে তিনি কখনো বলেন নাই তুমি এটা কেন করলে না আর এটা কেন করলে 10 বছরের মধ্যে। কি আশ্চর্য! তো তার মানে এই না যে উনি কাজ করেন নাই, উনি ফাঁকি দিয়েছেন সেভাবে না, অথচ এমন ভাবে সম্পর্কটা করেছেন। তারপর আমরা আলোচনা করেছিলাম সন্তানের সাথে গভীর সম্পর্কের কথা। আমরা সন্তানের সাথে লুকোচুরি নয়, গভীর সম্পর্ক, এটা দরদের সম্পর্ক, মায়ার সম্পর্ক। পিতামাতা ও সন্তানের মধ্যে ব্যবধান কমিয়ে আনা, সেটার জন্য আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি
সঠিক বয়সে অথবা কম বয়সে, মানে সঠিক বয়সে যদি বিয়ে করা হয়, সন্তান যদি আগে জন্ম নেয়, তাহলে দেখা যায় যে মা বাবার সাথে তাদের ব্যবধানটা অত্যন্ত কম, এবং এই কম ব্যবধানটা সম্পর্ক করার জন্য অনেক কাজে লাগে। তাদের সাথে খেলাধুলা করা, শিশুদের কোলে নেওয়া, চুমু খাওয়া, উপহার দেওয়া ইত্যাদি আমরা আলোচনা করেছিলাম। বাচ্চারা যে ভুলে যায় এই ব্যাপারে সচেতন থাকা, কারণ বাচ্চাকে আমরা অনেক সময় বকা দেই। একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আমি ওকে কেন বকা দিলাম। আমি কি মনে করেছি যে সে আমার মতো ম্যাচিওর? তাইলে তো আমি আর বকা দিতাম না। তো এটা হলো। আমরা আজকে যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইমানের বিকাশ কিভাবে উনি ঘটিয়েছিলেন, এবং আমরা সিরাত সম্পর্কে একটু আলোচনা করব। ইমানের বিকাশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন ইমানের কথা বললেই তো ইমান আকীদা একসাথে চলে আসে। আকীদা কি আমি একটু পরে বলছি। তো ইমান আকীদার ব্যাপারটা উনি করেছেন, কিন্তু এই আমরা আমরা এই শিশুদের মধ্যে কিভাবে এটার বিকাশ ঘটিয়েছেন সেটা দেখছি। শিশু কিশোরদের সাথে যন্ত্র মানবের মতো সম্পর্ক ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একেবারে গম্ভীর হয়ে এভাবে চলতেন না। শিশু কিশোরদের সাথে তাদের মতো করে একটু মুচকি হেসে, একটু আদর স্নেহ দিয়ে তাদের সাথে সম্পর্ক করেছেন। তিনি ভালোবাসা ও আস্থার সম্পর্ক গড়ে তুলেছিলেন তাদের সাথে ধৈর্য ধরে। এমন একটি সম্বন্ধ করার পর এই সম্পর্ক করাটা সহজ না। বাচ্চারা কিন্তু চট করে কাছে আসতে চায় না। ফট করে দূরে চলে যায়। কেন? কারণ আমার বয়সের তফাৎ আছে, আমার কাজের তফাৎ আছে, আমার অঙ্গভঙ্গির তফাৎ আছে। কিন্তু তাকে আস্তে, আস্তে আমি যদি কাছে নিয়ে আসতে পারি, এই যে সম্পর্কটা করার পর তিনি বলেছিলেন, "দেখো আমি আল্লাহর নবী। তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আমার কথা শোনো। আল্লাহকেও তোমাদের ভালোবাসতে হবে।" মানে ওই যে আমাকে যে ভালোবাসতেছো সেইজন্য আল্লাহকে ভালোবাসতে হবে। কারণ আমি যদি সত্যিই তোমরা আমাকে ভালোবাসো তাহাকে আল্লাহকে ভালোবাসতে হবে, কারণ তিনিই আমাকে পাঠিয়েছেন। বাহ! কি সুন্দর যুক্তি দিয়ে কিভাবে ঈমানটাকে আ ভালোবাসা তারপর ঈমান কিভাবে নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো আকীদা বিশ্বাসের কঠিন কথাগুলো শেখানোর আগে ভালোবাসা ও আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে বাচ্চাদের সাথে। আকীদা বিশ্বাস আমরা যদি না আগে আকীদা ঠিক করতে হবে, আসলে ব্যাপারটা ঠিক এইভাবে নয়। কারণ আকীদার নামে আমরা যা করছি সেগুলো একেবারেই অন্যরকম। আমরা তাদের মধ্যে এই যে অন্তহীন ধর্মীয় যে বিতর্ক মাখা কতগুলো জিনিস তাদের মাথার ভিতর ১ম এ ঢুকিয়ে দেওয়াটা সঠিক হবে না। আমরা দিচ্ছি। আমরা আপনি অনেক মাদ্রাসায় বা অনেক জায়গায় যেখানে ধর্মীয় শিক্ষা হয়, সেখানে আমরা ১ম এই জিনিসগুলো মাথায় দিয়ে আল্লাহর কি হাত আছে নাকি? আল্লাহ কি আরশের উপর বসে আছেন নাকি তিনি সব জায়গায়? এই ধরনের এসব আলোচনাকে গুরুত্ব দিয়ে তারপর বাচ্চা বলতে আমি মনে করেন একেবারে যুবক পর্যন্ত তাদের মাথায় যদি এগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় ১ম এ, তো দেখা যাবে যে অ্যাকচুয়ালি এইসব প্রশ্ন আলোচনা করতে গিয়ে তারা আল্লাহকেই হারিয়ে ফেলেছে। আল্লাহকেই হারিয়ে ফেলেছে। ভালোবাসার যে আল্লাহ, আল্লাহকে যে ভালোবাসতে হবে, তার সৃষ্টিকে দেখে, তার দানকে দেখে, তার যে বিরাটত্বকে বুঝে আমরা সেই জায়গা থেকে দূরে সরে যাব। আমি বলছি না এগুলো অপ্রয়োজনীয় কথা, এগুলো অত্যন্ত প্রয়োজনীয় কথা। কিন্তু আমার মনে হয় এটার প্রায়োরিটিটা পরে। আল্লাহ রাসূল এইভাবে করেননি। এই ধরনের আ মানে গুরুগম্ভীর জিনিসপত্র দিয়ে, বিতর্ক দিয়ে মানে আমাদের সমাজে যেভাবে এখন বিতর্কগুলো অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করছে। আম যেমন এটা এইজন্য বলব, কাউকে ভালোবাসার অনুমতি, উনি তো বলছেন যে আমাকে ভালোবাসো, আমাকে যদি তুমি ভালোবাসো কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহকে ভালোবাসতে হবে। দেখেন ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে। এখন কাউকে ভালোবাসার অনুভূতিটা কিরকম? কিছু আকর্ষণ, কিছু উদ্বেগ, কিছু চিন্তা, এটাই হলো ভালোবাসা। যেমন আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসা, আপনার মাতা-পিতার জন্য আপনার যে ভালোবাসা, তারপর স্বামী-স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, ভাই-বোনদের মধ্যে যে ভালোবাসা, তারপর বন্ধু-বান্ধব যারা আছে, বন্ধু-বান্ধবদের সাথে যে ভালোবাসা। এই ভালোবাসার মানেটা কি? মানে তার কথাটা মনে পড়লেই আমার মনটা নরম হয়ে যায়। আমার বুকে একটু কাঁপুনি আসে। কেমন আছে? ভালো আছে তো? কোনো অসুবিধা হয়নি তো? এই কোভিড এর সময় তো আরো বেশি। অনেকেই আপনাকে হয়তো টেলিফোন করেছে যে আপনি কেমন আছেন? ওর টেলিফোন করার কথা না। কারণ সে আপনাকে ভালোবাসে তাই। তো আম নবীজির নাম শুনলে
আমার আপনার কি এই ধরনের বুকের মধ্যে কাঁপন লাগে? সাহাবীদের কিন্তু এমনটাই হতো। সাহাবীরা নবীর নাম শুনলেই কান খাড়া করে রাখতেন। তিরমিজি শরীফের হাদিসে বলা হয়েছে, বিনয়ে তারা এমনভাবে মাথা নুইয়ে রাখতেন, এমন স্থির হয়ে বসে থাকতেন নবীর কথা শোনার সাথে সাথেই, উনি যখন কথা বলছেন, যেন তাদের মাথায় পাখি বসে আছে। পাখি যদি কারো মাথায় বসে তার অবস্থাটা কি হতে পারে বলেন? যখন কারো মাথায় পাখি বসে, সে যদি চায় যে পাখিটা উড়ে না যাক, তাহলে সে কি করবে? সে তো গাছের মতো শক্ত হয়ে থাকবে। তো বলছেন, তিরমিজি শরীফের হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনার জন্য সাহাবায়ে কেরামরা যে বয়সের হোক, ছোটরাও এইভাবে থাকতেন। যে মাথা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাহাবীরা ভালোবাসতেন বলেই তারা তাকে বিশ্বাস করত। বিশ্বাস মানে কোনো কথা নেই। প্রশ্নটা উনার কথার উপর আর কোনো ওনাদের সন্দেহ বলে কোনো জিনিস ছিল না। উনারা ক্লারিফাই করার জন্য জিজ্ঞেস করতেন, অবিশ্বাসের জন্য না। তার মানে আগে ভালোবাসা, তারপর বিশ্বাস। প্রথমে কিন্তু ভালোবাসা, তারপর বিশ্বাস। এজন্যই হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে, বুখারী শরীফের হাদিস, তোমরা যদি কেউ তার বাবা মা সন্তানের চেয়ে আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তার ঈমান পূর্ণ হবে না। আমরা যদি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসি, তাহলে আমাদের ঈমান পূর্ণ হবে না। এবার তাইলে আপনাদেরকে আমি আগের স্লাইডে নিয়ে যাই। আগের স্লাইডটাতে আমি কি দেখিয়েছি? কাদের জন্য আমাদের ভালোবাসা? আপনারাও এটাতে সম্মতি দিলেন, আমিও তাই লিখেছি। সন্তান, মাতা-পিতা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আমরা এইভাবেই আমাদের ভালোবাসাটাকে হিসাব করি। আমার রাসূলের নাম এখানে নাই। আমরা অভ্যস্ত নই। আমরা বলি না, আমরা করি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি তোমার মা-বাবা, সন্তান এদের চেয়ে যদি আমাকে বেশি ভালো না বাসো, তাহলে তোমার ঈমান পূর্ণ হবে না। সিম্পল। আগে ভালোবাসা, ঈমান পরে। কার প্রতি ভালোবাসা? রাসূলের প্রতি ভালোবাসা। এই কথাটাকে আমাদের বুঝতে হবে। আমাদের এটা কিন্তু জাস্ট বলে দেওয়ার জন্য বলা না। মা-বাবার চেয়ে বেশি ভালোবাসা, জীবনের চেয়ে বেশি ভালোবাসা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে মনে হয় বেশি ভালোবাসতে পারি না। উনি সত্যি কথাটা স্পষ্ট বলেই দিয়েছেন। এখন আপনাকে আমাকে জিজ্ঞেস করলেও আমরা তো ফাঁকিবাজি করার জন্য কি কথা বলবো? অন্তত অন্তর প্রকাশ করা তো মুশকিল। তো আল্লাহর রাসূল উনাকেও বললেন যে, তোমার ঈমান পূর্ণ হয়নি। তোমার ঈমান পূর্ণ হয়নি। তুমি আমাকে যদি তোমার জীবনের চেয়ে বেশি ভালো না বাসতে পারো, তোমার ঈমান পূর্ণ হয়নি। উনি চিন্তা করলেন। তারপর আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। এই স্বীকৃতি দেওয়ার পর বললেন, ওমর, তুমি এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। ওমরের ঈমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বক্তব্যের সমর্থনে 11 বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। এটা মানে তো তো সুতরাং এই কথাটা এমনি, যে রাসূলকে ভালোবাসা, আমরা তো কতটুকু ভালোবাসি? আমরা রাসূলের জন্য তো কোনো সময়ই ব্যয় করি না। ওনার হাদিস পড়ার জন্য, ওনার জীবনী পড়ার জন্য। আচ্ছা, আমরা এই কথাগুলো পরে আসছি। আপনি যদি চান আপনার সন্তানের মধ্যে ঈমান গেঁথে দিতে চান, তাহলে আগে ভালোবাসা গেঁথে দিতে হবে। ঈমান আসবে, আগে ভালোবাসাটাকে প্রথিত করতে হবে। কার ভালোবাসা? রাসূলের ভালোবাসা। ওই যে আমার হেডিংটা থেকে, রাসূলের প্রতি ভালোবাসা। রাসূলের প্রতি ভালোবাসা সন্তানের মধ্যে সৃষ্টি করলে সন্তানের মধ্যে ঈমান গজাবে। বীজ হলো রাসূলের প্রতি ভালোবাসা, ঈমান ওখান থেকে বেরিয়ে আসবে। তাহলে আগে নবীজির প্রতি তাদের মনে ভালোবাসা আপনি পয়দা করুন। তা না হলে, আর সেটা যদি করতে হয় কিভাবে করবেন? আপনার নিজের মধ্যেই আল্লাহ রাসূলের জন্য নিখাদ ভালোবাসা তৈরি করুন। আপনাকে আগে রাসূলের জন্য ভালোবাসা তৈরি করতে হবে। এখন আমরা নিজেই নিজেকে করতে পারি যে আমরা কয়জনের কাছে কয়টা সিরাত গ্রন্থ আছে, কয়জনে কয়টা সিরাত শেষ করেছি, সিরাত গ্রন্থ আদৌ পড়েছি কিনা, যদি পড়ে থাকি আমি সিরাত নিয়ে গবেষণা করি কিনা, রাসূলের জীবনের বিভিন্ন দিকগুলো আমার মাথার ভিতরে ঘুরে কিনা, রাসূলকে আমরা ভালোবাসি কিনা, রাসূলকে আমরা নিয়েছি, আদর্শ হিসেবে নিয়েছি, কথা বলি।
আমার নবী তোমার, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী মুস্তফা। আমরা গানও গেয়েছি, ফরুক আমাদের লেখা গান কত সুন্দর, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। পুরো বিশ্ব বুঝে, কিন্তু আমরা বুঝি কিনা? আমরা তো বুঝি না। এখানে একটা কথা বলবো, বিশ্ব নবী মুস্তফা সকলের জন্য রহমত। আর আমরা মুসলমানরা করেছি কি, মনে করেছি যে ওইটা আমাদের নবী, সুতরাং আমরা প্রফেট বানায় ফেলছে, আমাদের প্রফেট। এবং ওনার সিরাত গ্রন্থ আমরা নিজেরা পড়ি না এবং অন্য কাউকে পড়তেও দেই না, এবং আমরা কোনো তাগিদ বোধ করি না যে এই রসুলের সিরাতটাকে পৃথিবীর সমস্ত মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। একজন মানুষের জীবনী গ্রন্থ, এটা বাংলায় লেখা আছে, উর্দুতে, যা তার ভাষা যা তাকে যদি তাকে দেয় এবং সে যদি পড়ে, আমার ক্ষতিটা কোথায়? কিন্তু আমরা কয়জন মুসলমানের মধ্যে এই চেতনা আছে বলুন? আমাদেরকে এই জায়গায় এসে রসুলের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। ১ নম্বর, রসুলের প্রতি ভালোবাসার জন্য, সন্তানের মধ্যে ভালোবাসা তৈরি করার জন্য আমাকে ভালোবাসা দেখাতে হবে। এই ভালোবাসা ফেক না। আপনার মধ্যে রসুলের জন্য যে ভালোবাসা আছে, এটা আপনার চলনে বলনে আপনার সন্তান যেন বুঝতে পারে, এবং তখন দেখা যাবে যে আপনার সন্তানরা যেন দেখতে পায় নবীর নাম শুনলেই আপনার চোখে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার দীপ্ত শিখা জ্বলে ওঠে। আমরা তো অন্য যে কোনো, মানে আমি আর কোনো কিছুর সাথে তুলনা করতে চাচ্ছি না, কিন্তু আমরা পৃথিবীর সবকিছু ব্যাপারে খুব আগ্রহী, কিন্তু নবী জীবন সম্পর্কে, নবী জীবনের কথা আমার সন্তানদের বলা সম্পর্কে আমরা একেবারেই পিছিয়ে আছি। মানে আমি জানিও না। আপনার সন্তান যেন দেখতে পায় নবীর নাম শুনলেই আপনার চোখে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসার দীপ্ত শিখা জ্বলে ওঠে। তারা যেন দেখে নবীজির নাম শুনলেই আপনার মুখ থেকে বেরিয়ে আসে তার সম্মানে দরুদ। এমনি একটা টোটাল পুরা দরুদ পড়া আর একেবারে অন্তর দিয়ে দরুদ পড়া, বুঝতে পারবে। তারা যেন দেখে শুক্রবার দিন আপনি অনেক বেশি বেশি দরুদ পড়ছেন। আপনার সন্তান যেন দেখতে পায়, আপনার সন্তানরা দেখবে, আপনার স্ত্রী দেখবে এটা। কারণ কেন? এই কারণটা তাদেরকে জানিয়ে দেন। আপনি কারণটা ওদেরকে কি বলবেন? ওরা যেন আপনার মুখেই শুনতে পায় যে নবীজি বলেছেন এই শুক্রবার দিন, ওই দিন উনি বলেছেন ওই দিন মানে শুক্রবার দিন বেশি বেশি করে আমার প্রতি শান্তি ও আশিস পাঠাও, সালাত ও সালাম, কারণ ওগুলো আমার কাছে উপস্থাপন করা হয়। দেখুন এবার এই আমলটা আমরা করছি কিনা, রসুলের প্রতি ভালোবাসা আমাদের মধ্যে আছে কিনা। আমি একদম আমার প্রথম প্রেজেন্টেশনটা বলেছিলাম, অত্যন্ত প্রখ্যাত একজন লেখক মির্জা ইউয়ার বেগ, উনি গবেষক, ব্যবসায়ী ছিলেন, ভারতের, ইন্তেকাল করেছেন। ওনার অনেক বই আছে, প্যারেন্টিং এর উপর বই আছে। ওনার একটা বইতে আমি এটা কথাটা পেয়েছি, খুব স্পষ্ট করে লিখেছেন, বড় সুন্দরভাবে উনি লিখেছেন, শিশুরা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে শোনে। কথাটা খটকা লাগে, কিন্তু আসলে তাই। শিশুরা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে শোনে। কারণ সে আপনাকে দেখে, তারপর আপনি ওকে যাই বলেন না কেন ওইসব কোনো কাজে আসবে না। আপনাকে যা দেখলো সেটাই সে শিখলো। আপনি অন্যের সাথে কি ব্যবহার করেন, টেলিফোনে কি কথা বলেন, অন্যকে কিভাবে, কার সাথে মুআমালাত কিভাবে করেন, সেভাবে। এখানে ভাই একটু মুশকিল যে আমি একরকম দেখাবো আর আমি চাইবো আমার বাচ্চা অন্যরকম হোক, এটা হয় না। এটা হয় না। আজরের ঘরে ইব্রাহিম জন্ম নিয়েছিল, সেটা অন্য হিসাব। কিন্তু আপনি যদি মনে করেন যে না ঠিক আছে, আমার তো খুব বদভ্যাস নাই, শুধু একটু সিগারেট খাই, আর ওই ব্যবসা পাতি করতে হলে এরকম 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 কতগুলো জিনিস করতে হয়, তাহলে আপনি অপেক্ষা করেন, আপনার ছেলেও আপনার পিছনে পিছনে আসবে, বরং আরো বড় আকার নিয়ে আসবে। সেটা যদি না চান, আপনাকে আপনার কথা, কাজ, আচার আচরণ সবকিছুতেই আপনার সন্তানরা যেন দেখে নবীজির প্রতি নিখাদ ভালোবাসা ফুটে উঠেছে। এখানে কোনো শর্ত নাই, রসুলের জন্য ভালোবাসা। এখন আমি তো চট্টগ্রাম অঞ্চলের মানুষ, আগে ছিল না। পাকিস্তান থেকে একজন পীর সাহেব আসা শুরু করলেন, পরে উনি বুড়া হয়ে যাওয়ার পর আরেকজন পীর সাহেব আসা শুরু করলেন, মানে তার ছেলে, ওই যে কি তাহের সাহেব নাকি এরকম আসেন। সব ব্যবসায়ীরা, চিরাঙের সব ব্যবসায়ীরা ওনার ভক্ত। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করেন। জশ্নে জুলুস এটা বাংলাদেশে ছিল না,
এই তারাই আবিষ্কার করেছে। এবং এখন কিছু মুসলমান মনে করে ওইটাতে না গেলে মনে হয় মানেই থাকবে না, রসুলের প্রতি ভালোবাসাও প্রকাশিত হবে না। বোগাস, মানে একেবারে কয়দিন আগে বানানো, অথচ আর ওই পীর সাহেব দেশে ফিরে যাওয়ার সময় বস্তা বস্তা টাকা নিয়ে যায় শাগরেদদের দেওয়া, এটাই তার ইনকাম। আর মধ্যখানে কি করে গেল? আপনাকে আমাদেরকে কতগুলো শিরক বেদাতের মধ্যে ফেলে দিল। এবং আমার আপনার মধ্যে কি ঢুকাই দিল? যে আমরা বলা শুরু করলাম যে আরে নবীর প্রেম দেখাইতে হবে, নবীর ভালোবাসা দেখাইতে হবে। কি ভালোবাসা? নবী তো নূরের তৈরি, নবী নূরের তৈরি, নবীর এটা হয় না, নবীর ছায়া ছিল না, মানে নবী কোরআনের বিপক্ষে কথা। কোরআনে বলছেন আনা বাশারুম মিসলুকুম, বাশারুম, বাশার মানুষ, আমি মানুষ, এই কথা বলো। আর আমরা বলতেছি যে ওরা বলে না, এটা হলো ইয়ে। তারপরে নবীর নাম উচ্চারণ করলে হাতটা দিয়ে, আমিও করেছি ছোটকালে, বুঝে না বুঝে চোখের মধ্যে এভাবে করে, চোখের মধ্যে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ এভাবে বলতে হয়। পরে দেখলাম এগুলো সব বোগাস, এগুলোর সম্মান প্রকাশ করার আল্লাহ রসুলের সাহাবীরা করেন নাই। তারপর দ্বিতীয় প্রজন্মের তাবেঈরা করেন নাই, তৃতীয় প্রজন্মের তাবে তাবেঈনরা করেন নাই। আমরা আবিষ্কার করেছি চোখের মধ্যে চুমা খাইতে হবে রসুলের ভালোবাসা দেখানোর জন্য। কিছু কিছু জায়গায় আছে রসুলের প্রতি ভালোবাসা কিভাবে দেখাচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই আজানের আগে। কেন? এটা আমরা রসুলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। তার মানে হচ্ছে রসুল, তার খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, এই সব যুগের মধ্যে যে আজান দিয়েছিল এগুলো অপূর্ণ ছিল, রসুলের প্রতি ভালোবাসা অপূর্ণ ছিল, এরা পূরণ করে দিচ্ছে। তো এই জন্য আমি কথাটা এইভাবে বলবো, জ্ঞানপূর্ণ প্রকৃত ভালোবাসা হতে হবে রসুলের প্রতি। জ্ঞানহীন মূর্খদের অতি আবেগের ভালোবাসা নয়। আবেগ দিয়ে, আবেগ ছাড়া দিন হয় না, কিন্তু অতি আবেগ, তাও জ্ঞানহীনতার মধ্যে গেলে শয়তান আপনাকে পেয়ে যাবে। ওই যে শয়তানের ক্লাস করা একজন ডক্টর নজরুল ইসলাম ভাই, খুব ভালো করে খেয়াল করতে হবে। শয়তান উৎপেতে বসে আছে কিন্তু আপনাকে ফাঁকি দেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য। যখন আমরা বলতেছি রসুলের প্রতি ভালোবাসা, শয়তান এসে আপনাকে নানা রকম মন্ত্রণা দেবে যাতে করে এই ভালোবাসার 12টা বাজে। শয়তানের ধোকায় পড়ে অতি কদর দেখাতে গিয়ে শিরক বেদাত করা যাবে না। সীমারেখার মধ্যে থেকেই রসুলের প্রতি ভালোবাসা, আপনার ভালোবাসা তৈরি হতে হবে। তাহলে সন্তানরা বুঝে নেবে তাদের মা বাবার ভিতরটা কি, বাহিরটা কি। সুতরাং সন্তানকে ইমানের তালিম দেওয়ার আগে মাতা পিতাকে তাদের মনে নবীজির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। এটা দিস ইজ দ্য ফার্স্ট ইয়ে অফ প্যারেন্টিং। আমরা যখন টিচার্স ট্রেনিং এর সময় বলি, টিচারদের বলি যে তোমরা তো নবীর অনুসারী, নবী ছিলেন শিক্ষক, তোমরাও শিক্ষক। আমি আমার টিচারদের বলি। এখন মা বাবার কি অবস্থা তাইলে? আপনি যখন চান যে আপনার সন্তানটা এরকম হবে, কিরকম হবে? নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে হবে। তো শিক্ষাটা তো আপনার কাছ থেকে আসবে। আপনার মধ্যে যে ইয়ে করতে হবে, মানে ইনপুটটা দিতে হবে আপনার মধ্যে। তাই আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা, আমাদের মধ্যেই নবীর প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। রসুলের প্রতি মানে কিশোরীরা বড্ড ভালোবাসতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক অনেক বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তাকে কেউ প্রথমবার দেখলে ভয় পেত, কিন্তু একবার যে তাকে চিনে ফেলতো ভালোবেসে ফেলত। এটা অসাধারণ একটা কথা। তিরমিজি শরীফে হাদিসে এসছে, ভালোবাসা মিশ্রিত ভয় যেটা, সেটা অন্যরকম। আপনি যেকোনো বড় লোকের কাছে আসলে, র‍্যাংকে বড়, পজিশনে বড়, মানে বড়, বয়সে বড়, তো তাকে খুব স্বাভাবিক একটা দূরত্ব থাকে। কিন্তু তারপর যখন আচরণ শুরু হয়, মুআমেলাত শুরু হয়, তখন বোঝা যায় যে ওনার কথাবার্তা কিরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই কেউ এইভাবে একবার চিনে ফেলতো তাকে, তখন তাকে ভালোবেসে ফেলতো। শিশুরাও তাকে ছেড়ে যেত না, কিশোররাও তাকে ছেড়ে যেত না, যুবকরা তাকে ছেড়ে যেত না, বৃদ্ধরা তো নয়। আমাদেরকে এই ধরনের চরিত্র তৈরি করতে হবে। আমাদের তৈরি, আমি কোন কথাটা বলছি, চরিত্রটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছোটদের ভয় ভেঙে দেওয়ার মতো করে তাদেরকে কাছে টেনেছেন, চুমু খেয়েছেন, জড়িয়ে ধরেছেন। একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা একটা কাজে পাঠিয়েছেন। 10 বছরের বাচ্চা গিয়ে সে এক জায়গায় ওই রাস্তার মধ্যে এই ওই যে ম্যাজিক দেখায় না, খেলা দেখাচ্ছে, সেখানে সে দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আরে এই ছেলে কই গেল?
তারপর উনি গিয়ে দেখেন যে ও তো ওখানে দাঁড়ায় আছে। উনি পিছন থেকে ওকে আস্তে করে জাপটায় ধরছে। কাজের ছেলে, দাসীর ছেলে, কিন্তু একটুও বকা দেয় নাই, কিচ্ছু বলে নাই, পিছন থেকে জড়াই ধরেছে। আনাস সারা জীবন এই কথাটা ভুলে নাই। ওই বয়সের মানুষ, কিন্তু তার মধ্যে একটা এক ধরনের ইয়ে ছিল যে আয় হায়, আল্লাহ রসুল আমাকে কাজে পাঠিয়েছে আর আমি ভুলে অন্যদিকে চলে গেছি। দেখেন কথাটা। তো এই যে জিনিসগুলো এটা আমাদের থাকতে হবে। ছোটদের অ্যাকচুয়ালি আপনি যেকোনো সময় দেখা যায়, আপনার নিজের নাতিও যদি হয়, সে হয়তো মনে করেন ঢাকার বাইরে থাকে, আপনি ঢাকায় আসলো, প্রথম আপনার কাছে আসবে না। তো ঠিক আছে, একটু সহ্য করেন, একটু কিছুক্ষণ ইয়ে করেন, মাঝে মাঝে আবার বিরক্ত লাগে, ধরতে এটা একেবারেই কোনো মতে আমার দিকে আসতেছে না। আসবে না কেন? তো মানুষ, সে ভালোবাসা বুঝে। আপনার 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 কলিজার টুকরা সে, বাস, আর কোনো কথা নাই। আপনি কিছুক্ষণ পরে দেখবেন যে আস্তে আস্তে সে আপনার সাথে ঘেঁষাঘেঁষি শুরু করে, সে আপনার দিকে আসছে। আপনি তার কাপড়ের প্রশংসা করেন, তার তার কাজের প্রশংসা করেন, একটা জিনিস একটা কাজ করলো সেটার ইয়ে করেন, একটা জিনিস মানে ভুল করে ফেললো, তাকে একটু দরদ দিয়ে ইয়ে করেন, ধমকাতে হবে না। এইভাবেই তাদেরকে আদর করবেন, যাতে করে তাদের মন থেকে ভয়ের পর্দাটা চলে যায়। মানে আমি এই কথাটাই এখানে আনতে চাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন ছোটদের সাথে যখন কাজ করা হয়, তাদের মন থেকে যেন ভয়ের পর্দাটা চলে যায়, ভয়টা অটোমেটিক যেটা আসে সেই ভয়টা যেন চলে যায়। আল্লাহ রসুলের পালক পুত্র জায়েদ বিন হারিসা, নাম শুনেছেন আপনারা? দুঃখজনক হচ্ছে হারিসার কে মানে দস্যুরা নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে সে এই হাত ওই হাত ঘুরতে ঘুরতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। সে আসছে কৃতদাস হিসাবে রসুলের কাছে। রসুল তো তাকে মুক্ত করে দিয়েছে, কিন্তু তার কাছে রেখেছেন। এখন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হারিসা হারিসা না, জায়েদ বিন হারিসা, হযরত জায়েদ। তো জায়েদের বাবা হারিসা খোঁজ নিয়ে চলে আসছেন এখানে, যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমার ছেলে তো আপনার কাছে। বলল ও আচ্ছা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। এই আমার কেনা গোলাম, ওকে আমি এনেছি, এটা সেটা না। উনি শুধু জায়েদের পিতা যখন আসছে তাকে সম্মান দেখিয়ে তার মানে মর্যাদা মতো তাকে ইয়ে করে শুধু জায়েদকে বললেন যে জায়েদ দেখো, তুমি তো জানো আমি কে, আমি যে তোমাকে ভালোবাসি, আদর করি, তা তো তুমি দেখেছো। তুমি যদি চাও আমার সঙ্গে থাকতে পারো, অথবা তাদের সঙ্গে চলে যেতে পারো। কোনো রাগ নাই, গোস্বা নাই, অতি আবেগ নাই, কোনো কিছু নাই। তবে জায়েদকে আল্লাহ রাসূল ইসলাম পালক পুত্র বলেছেন, তো তখন পালক পুত্র নেওয়ার নিয়ম ছিল। পরে এটাকে এই বিধানকে রহিত করা হয়েছে। কিন্তু হযরত জায়েদকে আল্লাহ রাসূল ইসলাম ভালোবাসতেন। তো এটা কি নিয়ে যাবে এইভাবে? তো উনি বললেন যে তুমি যদি চাও আমার সঙ্গে থাকতে পারো, অথবা তাদের সাথে চলে যেতে পারো। তাদের বলতে তো ওনার বাবার সাথে। জায়েদ বলল, আমার কাছে মানে বাপের সামনেই বলল, আমি আল্লাহ রসুলের সঙ্গ ত্যাগ করে আমার বাবার সাথে যেতে চাই না। বাবা অবাক হয়ে গেল, যে তুমি দাসত্ব বেছে নিচ্ছ। কিন্তু ও যে এখানে দাস না, সে তো ওর বাবা বুঝেনি। ছেলে বলছিল, এটা হাদিসে আসছে, আমি তার মাঝে অসাধারণ সব আচরণ দেখেছি, তাকে ছাড়া আর কাউকে আমি বেছে নিতে পারবো না। এই হলো সম্পর্ক। তা আমরা একেবারে ওই পর্যায়ে গেলাম না। এটা দেখেন, কাজের মানে আমি বলবো সোজা কথা, কাজের ছেলে, বাসার কাজের 5-4 মাস কাটে, তার সাথে সম্পর্ক। এখন আমি তো হাসান হোসেনের কথা বলছি না, যারা গিয়ে নামাজের সময় কাঁধে উঠে যেত, ইয়ে করতো। তারপর এই যে মনে করেন উসামা, তারপর আলীও তো বয়সে অনেক ছোট, 13 বছর বয়সে মাত্র মুসলমান হয়েছে, তারপর সাথে রয়ে গেছেন। সো ছোটদের সাথে আল্লাহ রাসূল ইসলামের যে ট্রিটমেন্টটা, সেটা একদম অন্যরকম। এই ট্রিটমেন্টটাই তাদের সাথে সম্পর্ক তৈরি হয়েছে এবং তাদের ঈমানকে সৃষ্টি করেছে। এই ভালোবাসা তাদের ঈমানকে তৈরি করেছে। ঈমানের বৃক্ষ ওখান থেকে বেরিয়ে এসেছে। এখন ঈমানের কথা বললেই তো আমরা আকীদার কথা বলবো। ঈমান, আকীদা। তো ঈমান বা আকীদার বিষয়গুলো সাহাবীরা এরকম জটিল ধর্মতত্ত্ব শেখানোর মতো করে শেখাননি।
ওনারা যেভাবে শিখিয়েছেন সেটা হলো সহজ সরল, স্ট্রেট। রসুল এই বিশ্বাসের দিকগুলোকে খুব সহজভাবে তুলে ধরেছেন। যেমন করে মক্কায় অবতীর্ণ প্রথম দিককার সূরাগুলোতে আল্লাহ এই বিশ্বাসের কথা এইভাবে উল্লেখ করেছেন, একদম কোন রকম মানে কমপ্লিকেসির মধ্যে না গিয়ে সৃষ্টির প্রতি ইঙ্গিত করে সহজ সরল ভাবে আল্লাহ বলেছেন, কোন রকম বিমূর্ত ধারণা ছাড়াই। যেমন বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, বলো আমি তো আল্লাহ, আমি তো একজনই একজন, বাস, পরিষ্কার কথা। আর আবার অন্য জায়গায় বলা হচ্ছে তারা কি উটগুলোকে দেখে না কিভাবে তাদের সৃষ্টি? উটের সৃষ্টি সম্পর্কে আমরা জানি না, কিন্তু বেদুইনরা জানে, আরবরা জানে। ওদের মধ্যে যে অসাধারণ কতগুলো ব্যাপার আছে। ওদের শুধু চোখের মধ্যে 3 ধরনের পর্দা, 3টা পর্দা লেয়ার। একটা হলো একদম ঘুমানোর জন্য, আরেকটা হলো ওই যে যখন ইয়ে আসে, ধূলিঝড় আসে, ওই ধূলিঝড়ের বালি যেন চোখের মধ্যে না পড়ে সেই জন্য একটা পাতলা পর্দা। কিন্তু চোখ দিয়ে তখন দেখবে, সে তখন আলো দেখবে, এর জন্য বন্ধ হয়ে গেছে চোখ। কি আশ্চর্য ব্যাপার! 3টা লিড। তার ওর পানি খাওয়ার ব্যাপারটা, তার ওর খাদ্য গ্রহণ ব্যাপারটা, সবকিছু মিলিয়ে এটা একটা অদ্ভুত জিনিস, একটা অদ্ভুত মেশিন আল্লাহ তৈরি করেছেন। তো ওই জন্য উনি বলছেন তারা কি উটগুলোকে দেখে না কিভাবে তাদের সৃষ্টি? একটা উট, কিন্তু এর সৃষ্টির দিকে ইঙ্গিত করেছেন। বাস, সহজ সরল, বুঝো এবার, অটোমেটিক্যালি হয়েছে। তারপর আরো সহজ করে বলছেন যে জমিতে যে বীজ বপন করো সে সম্বন্ধে বলো তো, তোমরা কি একে বড় করো নাকি আমি? এই যে প্রথমে অঙ্কুরোদ্গম হয়, শিকড় নিচের দিকে চলে যায়, তারপর আস্তে আস্তে পাতা গজায়। কি আশ্চর্য ব্যাপার! একটা বীজ থেকে শুকনা খড়খড়া, সেখানে তো এটা তো এখন এখন বলবেন যে সফটওয়্যার হার্ডওয়্যারের মতো। এটা মনে করেন এখন তো বলবেন যে এটা এটা এর ভিতরে এটা এটা ইয়ে করা ছিল, কি বলবো, ওই যে মানে ইলেকট্রনিক ওয়েতে যেটা ইয়ে করে আর কি, কম্পিউটারাইজড ইয়েতে, ওর ভিতরে এটা রেকর্ডেড ছিল জিনের মধ্যে, এবং সেটা সেখান থেকে বেরিয়ে আসতেছে। বীজ সবগুলো একই সাইজের, কোনোটা থেকে বট গাছ হয় আর কোনোটা থেকে একটা লতা হয়। এগুলো আমরা মানে সহজভাবে চিন্তা করি। তো আকীদাকে এইভাবে সহজভাবে তিনি ছোটদের কাছে উপস্থাপন করেছেন। সাহাবীদের ঈমানের শিখর বিস্তৃত হয়েছিল ভালোবাসা আর নবীজির অনুকরণের মাধ্যমে, পুঁথিগত বয়ানের মাধ্যমে নয়। তখন ওইভাবে যখন কালকে একজনে বলতেছিল, কই আল্লাহ রাসূল তো এইভাবে বসায় সবাইকে জোর করে এই যে কোরআন মুখস্থ করো, এইভাবে করার নাই। আমরা এখন করাচ্ছি, যাই হোক, এটা অন্য মানে পড়াশোনার জন্য ইয়ে, কিন্তু আমরা এর ভিতরে আবার এটাকে মিথ মিথ বানিয়ে ফেলেছি যে এত বেশি সওয়াব এর মধ্যে গুজে দেওয়া হয়েছে যে, এবং বাচ্চাদের উপর প্রচন্ড জোর দিয়ে ই করে এইভাবে এটা ছিল না। এগুলো এগুলো নবীর শিক্ষার মধ্যে, নববী শিক্ষার মধ্যে এগুলো নাই। এই যে ইমানের ব্যাপারটাও এখন তো আমাদের আকীদা বিশ্বাসের উপর বই লিখতে 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 পুরো আলমিরা ইয়ে হয়ে গেছে। তাও আমাদের আকীদা বিশ্বাসের ব্যাপারে আমরা এখনোই বিভক্ত রয়ে গেছি, এখনো এক হতে পারছি না। কেউ কারো, সবাই সবকিছুর ব্যাপারে নতুন নতুন বয়ান আছে। ইমানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশুদেরকে, এই তরুণদেরকে, কম বয়স্ক যারা তাদেরকেও, এগুলো বয়স্ক যারা তাদের তো তারা তো বুঝেই, এই ছোটদেরকেও এত কঠিন করে সহজ করে বুঝিয়েছে। তারা নবীকে এত ভালোবাসতেন যে কেবল জান্নাতে তারা তুষ্ট হতে চাননি, সেখানেও তারা নবীকে চান। যে জান্নাতে তো পাবো, এটাও পাবো, এটাও পাবো, জান্নাতে পাবো, তাই না? নবীকে পাবো তো। ভালোবাসাটা কতটুকু দেখেন। হে আল্লাহ রাসূল, আপনার পাশে কি আমার জায়গা হবে? আমরা কি একসাথে থাকতে পারবো? মানে ভালোবাসা কিরকম হতে পারে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? তো আল্লাহ রাসূল কিয়ামত সম্পর্কে তো মানে এটা তো আল্লাহ রাসূল মানে নিজেই বলেছেন যে জানেন না, বা আল্লাহ বলেছেন যে কেউ জানে না। তো তো মানুষের তো খুব স্বাভাবিক এই ধরনের প্রশ্ন আসেই। বললেন, কিয়ামত কখন হবে? নবী বললেন, সেজন্য তুমি কি প্রস্তুত করেছো বলো। উনি কাউন্টার প্রশ্ন করলেন। যখন প্রশ্নের জবাব দিতে হয় না তখন অন্য অন্য প্রশ্ন করতে হয়। উনি বললেন, তুমি এটার জন্য তোমার কি প্রস্তুতি? লোকটি বলল, দেখেন,
সহজ সরল প্রকৃত, মানে হৃদয় খুলে দিয়ে মনের কথাটা। লোকটি বলল, আল্লাহ তার প্রতি ভালোবাসা ছাড়া, তার রসুলের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছু না, আমার আর কোনো প্রস্তুতি নেই। হে আল্লাহ রসুল, আল্লাহর প্রতি ভালোবাসা আর আপনার প্রতি ভালোবাসা। নবীজি বললেন, তুমি যাদের ভালোবাসো তাদের সঙ্গেই থাকবে। বুখারী শরীফের হাদিস। এটা তো এই যে কথাটা, এখানে আমি অন্যদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি যে এই যে ভালোবাসার কথাটা, যে তুমি যাদের ভালোবাসা তাদের সাথেই থাকবে। আপনি বলেন ওই 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 যে লোকটা যে এসে জিজ্ঞেস করলো, তার আনন্দের সীমা পরিসীমা দেখেন। এবং এখানে একটা আছে, এটা থেকে আপনি দেখবেন অত্যন্ত, মানে আনাস তখন তরুণ বয়স্ক, 12-13 বছর বয়স হবে হয়তো। আনাস বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেদিন নবীর মুখে এই কথা শুনে আমরা যে পরিমাণ খুশি হয়েছিলাম তা আর কখনো হয়নি। আমি নবীকে, আবু বকরকে, ওমরকে ভালোবাসি। আনাস বলতেছে, কারণ আনাস তো এনার তিনজনকেই পেয়েছেন, তাদের আশেপাশেই থাকতেন, খাই ফরমাশ খাটতেন। বলে যে আমি নবীকে, আবু বকরকে ও ওমরকে ভালোবাসি। দেখেন সহজ সরল বয়ান। বলতেছে যে আশা করি তাদের প্রতি ভালোবাসার কারণে আমি তাদের সঙ্গে থাকবো, যদিও আমার কাজকর্ম কোনোভাবেই তাদের সমান নয়। চিন্তা করেন, আকীদা, বিশ্বাস, ঈমান, এর চেয়ে মজবুত আর পবিত্র ভালোবাসা আর কি আছে? আমি, আমার হাতে খুব বেশি সময় নেই, কিন্তু এই কয়েক মিনিটের জন্য আমি একটা কথা বলবো যে সিরাতটাকে আমরা আসলে কিভাবে নিয়েছি। সিরাত, আমরা আল্লাহ রাসূলের সিরাতকে আমরা অ্যাকচুয়ালি, মানে যখন কেউ কাউকে চেনে না তখন সে ভালোবাসবে কিভাবে? একটা এই বইটাতে উল্লেখ আছে 2 কিশোরের গল্প। 2 জন আল্লাহ রাসূলের তরুণ সাহাবী, 2 কিশোর, তারা বদরের যুদ্ধে গিয়েছিল। এই 2 জন কিশোর বদরের যুদ্ধে গিয়েছিল। সম্ভবত তাদের ব্যাপারেই বলা আছে যে এরা যখন দাঁড়িয়েছে লাইনের মধ্যে, বাদ পড়ে যাবে ওই জন্য এরকম করে আঙ্গুলের উপর দাঁড়িয়ে লম্বা দেখাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছিলেন। তো এই 2 কিশোর বদরের যুদ্ধে লড়াইয়ে সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমার 2 পাশে 2 কিশোর। তো খুব স্বাভাবিক, যুদ্ধক্ষেত্রে গেলে আশেপাশে যদি শক্ত বলিষ্ঠ কেউ থাকে, একটা সাহস লাগে, ভালো লাগে। আমার 2 পাশে 2টা ছেলে, আচ্ছা ঠিক আছে, এরকম ছোটখাটো একে দেখে তিনি একটু আশাহত হয়েছিলেন বোঝা যায়। তো লড়াই শুরু হলো। তাদের একজন বলল, চাচা, আবু জেহেলকে চিনেন? যুদ্ধক্ষেত্রে জিজ্ঞেস করতেছে। কেন? হ্যাঁ চিনি। আমি তো চিনি, তো তুমি কি করবে? বলে, শুনেছি সে আল্লাহর রাসূলকে গালি দিত। কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তাকে দেখলে আমি ছাড়ব না, কপালে যাই হোক। এটা একজন বলল। ওই পাশের ছেলেটা আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞেস করলো, বলুন তো আমরা দুজনেই কেন, মানে মানে একই কথা জিজ্ঞেস করলো, যে কই আমাকে একটু দেখাই দেন তো আবু জেহেল কোনটা। এবং শেষ পর্যন্ত এরা দুইজনেই কিন্তু আবু জেহেলকে হত্যা করেছিল। আবু জেহেলকে কোনো জবরদস্ত কেউ হত্যা করতে হয়নি, এরা দুইজনে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। এখন আপনি বলেন তো এরা কিভাবে আবু জেহেলকে জানলো? এরা তো আবু জেহেলকে অতিই চিনবে, এরা তো মদিনার ছেলে, ছোট মানুষ। আবু জেহেলকে চেনার কথা না তো, কিন্তু ওরা সিরাত জানত, ওরা সিরাত শুনেছে, ওদের বাবা মারা নিশ্চয়ই তাদেরকে সিরাত বলেছে। সিরাতের মধ্যেই থাকবে, অবশ্যই থাকবে মক্কা জীবনের কথা, রাসূলুল্লাহ ইসলামের কষ্টের কথা, রাসূলুল্লাহ ইসলামের ত্যাগের কথা, রাসূলুল্লাহ ইসলামকে কারা বিরক্ত করেছিল, কারা কষ্ট দিয়েছিল। এই 2 কিশোরের ভিতরে ওইটা ঢুকে গেছে। কে কষ্ট দিয়েছে? আমার নবীকে কষ্ট দিল,
তাকে তো শেষ করতে হবে। সে কই? সিরাত পড়ার, সিরাত জানার গুরুত্বটা আপনি বুঝেন। আমাদের সন্তানরা কি সত্যি আবু জেহেলকে এভাবে চেনে? কারা কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুগিয়েছিল, কারা কারা কষ্ট দিয়েছিল সে সম্পর্কে কি জানে? তো নবীজি সম্পর্কে, নবীজির জীবন সংগ্রাম সম্পর্কে, তার ভালো লাগা মন্দ লাগা সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং জানলে আমরাও অনুসরণ অনুকরণ করলে আমাদের সন্তানও সেটা করবে। বাচ্চাদেরকে ৩টি গুণের আদেশ দিয়েছেন, হাদিসে আছে, তিরমিজি শরীফের হাদিসে আছে। ৩টি গুণের আদেশ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা ছোটদের মধ্যে, নবীজির পরিবার পরিজনের প্রতি ভালোবাসা, কোরআন পাঠে ভালোবাসা। তো কাজটা আমরা কিভাবে করব? কাজটা আমরা কিভাবে করব? আমরা নবীর গল্প বলি না, আমরা কার কথা বলি? আমরা বিভিন্ন রকম ফানি কতগুলো জিনিসপত্রের কথা বলি। আমরা অন্য সব চরিত্রের কথা বলি। আমার নবী আমার সন্তানদের কাছে, ইভেন আমাদের কাছে এখনো তারকা হয়ে উঠতে পারে নাই, স্টার হয়ে উঠতে পারে নাই। এটাই আমাদের দুঃখ। সিরাত আমাদেরকে গ্রহণ করতে হবে, সিরাত আমাদের কাছে নেই। আমরা সিরাতের কয়টা গ্রন্থ আছে সেটা জানি না, সিরাতে ইবনে হিশাম শুনিও নাই। সিরাত, আচ্ছা ঠিক আছে, ওই কি বলে 12 রবিউল আউয়াল আসলে আমরা একটুখানি কথাবার্তা বলবো, এটাই করবো, যে মিষ্টি মিষ্টি খাবো। এটা সিরাত হলো না। সিরাতটা বংশ পরম্পরায় চলে এসছে। তা না হলে মানে এই যে আমি একটা ঘটনা বলি। সাদ বিন আবি ওয়াক্কাসের নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ওয়াজ এ অসাধারণ আমার সম্ভবত মিশর বিজয় করেছিলেন উনি এবং অসাধারণ যোদ্ধা ছিলেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, ওনার নাতি ইসমাইল বলছেন, আমার বাবা মোহাম্মদ আমাদের নবী মোহাম্মদের সিরা বলতেন। সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে সাদ, সাদের ছেলে মোহাম্মদ, মোহাম্মদের ছেলে ইসমাইল। ইসমাইল বলতেছে মোহাম্মদ আমাদেরকে, মানে আমাদের পিতা আমাদেরকে সিরাত বলতেন। সুতরাং এই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত এই গল্প ছড়িয়ে গেছে। তাদের ভিতরে একটা মোমবাতি, একটা আলো দিচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদ। ওরা যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন ওদের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কেন? কারণ এই নবী কষ্ট করেছেন বলেই আমাদের কাছে দিন পৌঁছে গেছে। কি কষ্ট করেছিল? ওরা সব জানে, আমরা কিছুই জানি না। আমাদের দুঃখ হচ্ছে আমরা জানিও না, বুঝিও না। আমরা তায়েফের ঘটনাটাও ভালো করে জানি না। বাকি সব কত কাহিনী হয়েছে রসুলের খাদ্যাভ্যাস, আমরা তো মানে সেদিন একজন, আমি ওই মৌলানা ওয়াহিদুদ্দিন, ভারতের একজন প্রখ্যাত আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এই কথাটা বলে, যে মৌলানা ওয়াহিদুদ্দিন সাহেবের একটা কোরআনের উপর অনেকগুলো বই আছে, ওনার খুব ভালো জ্ঞানী মানুষ। উনি বড় সুন্দর একটা কথা বলেন, বলে যে আপনারা যে রসুলের এটা পছন্দ ওইটা পছন্দ খাবার নিয়ে কথা বলেন, রসুল কি খাবার পছন্দ করার জন্য এসেছিলেন? নাকি রসুলের যে অবস্থা ছিল, সোশিও ইকোনমিক কন্ডিশন ছিল, সেখানে ওনারা আপনাদের মতো এত ভুনা জিনিস তারপর রোস্ট করে এইভাবে ওইভাবে মজার করে খেয়েছেন? অত্যন্ত দরিদ্র একটা সমাজ ছিল মদিনার সমাজ। ওখানকার কৃষিজীবী মানুষদের মধ্যে যখন মক্কা থেকে লোকরা গেল, তাদের লোক বল বেড়ে গেল, কিন্তু প্রোডাকশন বাড়ে নাই। বেড়েছে খেজুর গাছের প্রোডাকশন বেড়েছে। সুতরাং তাদের কাছে খাবার দেওয়া হতো কি? কিছু খেজুর, শুকনা রুটি। দিক দেখি আপনার সামনে আমার সামনে শুকনা খেজুর আর রুটি। আমরা তো 5 দিন পর্যন্ত চেহারাটাকেও মুখের মধ্যে হাসি আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আসলেন, এসে রসুলকে দেখলেন যে রসুল খাননি। তিনি বললেন যে আমার বাসায় চলেন, নিয়ে গেলেন। তো যাওয়ার সময় রসুল ওকে আরো কয়েকজনকে ডেকে নিয়ে গেলেন। তো ওই সাহাবী বাসায় গিয়ে, আনসারী সাহাবী,
তো স্ত্রীকে বললেন যে আমি তো রসুলকে নিয়ে আসছি। তো রসুল বললেন যে, তার স্ত্রী বলল যে তুমি এটা কেমন কাজ করলা? তুমি আল্লাহ রসুলকে নিয়ে আসবে, আমাকে বলবা না? কিছু একটা তো করতে পারতাম। তো আচ্ছা আমি তো নিয়ে এসছি, এখন কি করা যাবে? এই ধরনের একটা ব্যাপার আরকি। তো যা আছে তুমি সেটাই দাও। তো ভিতর থেকে কি আসলো? শুকনা রুটি, একটু সিরকা আর কয়েকটা আর কিছু খেজুর। ঘরে যাই ছিল তা। এটাই ছিল তাদের নরমাল ইয়ে। আপনি আমি চিন্তা করি তো এখন আমরা এই খান আমরা খাই। কিন্তু আমরা আল্লাহর রাসূল কি পছন্দ করতেন না করতেন, আর পছন্দ কি? এবার শুনেন আসল ঘটনাটা। তারপরে আম ওই ওই জিনিসপত্র ওই জিনিসপত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। আরেকজন সাহাবী যিনি সাথে ছিলেন তারা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দ করে খেলেন এবং বললেন, "আহ! রুটিটা খুব ভালো হয়েছে, সিরকাটা খুব ভালো হয়েছে, খেজুর ভালো হয়েছে।" খেজুর ভালো হওয়ার কি আছে? খেজুরই তো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ইয়ে আবার ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছেন যে, "আল্লাহ রাসূল আমি তো বাসায় কিছু বলি নাই।" বলে, "না তোমার যা আছে তাই আনো, অসুবিধা নেই।" তাকে খুশি করার জন্য, মেজবানকে খুশি করার জন্য একটুও মুখ গোমড়া করেন নাই, এটা করেছেন। আর আমরা এটাকে আল্লাহ রসুলের প্রিয় খাদ্য অমুক-সমুক এগুলোর মধ্যে নিয়ে যাই। আসলে খাদ্য নিয়ে তো এখানে কোনো রসিকতাও ছিল না, কোনো বাহুল্যও ছিল না। কারো মধ্যেই না। আরেকটা ঘটনা বলি, শেষ করি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অ্যা একটা আ একজনে কিছু খাবার নিয়ে আসছে। খাবার এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা নিলেন, নেওয়ার পর একটুখানি খেলেন। খেলে বললেন, "বাহ! খুব ভালো তো।" তারপর কিছুক্ষণ পরে আবার একটু খেলেন। এই করে উনি ওই প্লেটের মধ্যে হয়তো অল্প কিছু ছিল। এ উ সব নিজেই শেষ করে ফেলছেন। এটা একটু অস্বাভাবিক বিকজ আশেপাশে যারা আছে সাহাবীরা চিন্তা করছে কি ব্যাপার? আল্লাহর রাসূল আজকে আমাদেরকে একদম দিল না। কারণ উনি তো সাধারণত একটুখানি নিজে খান। তারপরে ছোটরা যারা আছে তাদেরকে ডেকে দেন। তারপর আসহাবে সুফফার লোকদেরকে ডাকবেন। এইভাবে তো উনি আশেপাশে দিয়ে দেবেন। না, রাসূল এবার করলেন কি সব খেয়ে গেছেন। এবং তাকে খুব হাসি মুখে বিদায় দিলেন। ওই লোকটা তো একেবারে শঙ্কিত হয়েছিল। খুব খুশি হয়ে চলে গেল। সে চলে যাওয়ার পর আল্লাহর রাসূল সাহাবীদের কাছে যারা ছিল তাদেরকে বললেন, "তোমরা তোমরা ভেবো না আমি তোমাদেরকে ভুলে দেইনি। আমি ইচ্ছে করে তোমাদেরকে না দেওয়ার জন্য আমি সবটা খেয়ে ফেলেছি। কারণ তোমরা খেলে তোমাদের যদি মুখভঙ্গিমা এরকম হতো যে লোকটা মনে কষ্ট পেত। অর্থাৎ জিনিসটা কোনমতেই টেস্ট হয়নি। এটার মধ্যে কোনো হয়তো নুন, তেল, পানি কিছুই ছিল না। খুব খারাপ অবস্থা। অথবা রান্নাটাও ভালো হয় নাই আরকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে নিয়ে আসছে সে যেন মনে কষ্ট না পায়। মানে অন্যরা তো না বুঝেই হয়তো বলে ফেলতে পারে, "আরে কেমন হলো?" এরকম করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুযোগও না দেওয়ার জন্য নিজে খেয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ওই মাওলানা মাহিউদ্দিন বলতেছেন, উনাকে তো আল্লাহ পাঠিয়েছেন অন্য একটা মিশন দিয়ে। এই খাবার-দাবার নিয়ে এগুলোর মধ্যে আনার জন্য না। উনি পরিমিত খেতেন, এটাই সুন্নত, আমরা সেভাবেই চলা উচিত। বাকি কোন খাবারের ব্যাপারে উনাকে সংশ্লিষ্ট করা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদের গ্রহণ করতে হবে। সিরাতকে সিরিয়াসলি গ্রহণ করতে হবে। আমাদের নিজেদের জন্য, আমাদের সন্তানদের জন্য। এবং আমি বলব সমগ্র মানবতার জন্য। সমগ্র পৃথিবীতে আজকাল যে ঘৃণা ছড়িয়ে পড়ছে শুধুমাত্র না জানার কারণে। তা আমরা মুসলমানরা কি করছি আমরা জানাতে পারছি না কেন? এত সোশ্যাল মিডিয়া এত কিছু। ভাই ঠিক আছে নো প্রবলেম। তুমি মোহাম্মদকে হেট করো নো প্রবলেম। তার জীবনীটা পড়ো। পৃথিবীতে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যার সম্পর্কে এত কথা লেখা আছে, এত লিখিত ইনফরমেশন আর্কাইভ করা আছে। মাত্র ১০ বছর আগে, মাত্র ১০০ বছর আগে যারা গেছে তাদের সম্পর্কে এত কথা নাই। বিশাল হাদিসের ভান্ডার, বিশাল তথ্যের ভান্ডার। এত পরিষ্কার এবং এটার জন্য হয়েছে কি যারা শিক্ষিত তারা সবাই বলে যে হি ওয়াজ দা নাম্বার 1 ম্যান অমুক-সমুক। যারা ঘৃণা প্রচার করে, যারা অজ্ঞ মূর্খ তারা এই অজ্ঞতার বিরুদ্ধে আমরা মুসলমানরা কি করেছি? আমরা নিজেরাই তো সিরাত থেকে বিমুখ হয়ে আছি। তাই আমি বলব যে এই আ সিরাতের মাসে আমাদেরকে এই শপথ নিতে হবে যে আমাদেরকে আল্লাহ রসুলের সিরাতকে আমাদের সন্তানদের কাছে এবং আমাদের নিজেদের কাছে তুলে ধরতে হবে।
আমি গতবারের মতোই আবার এই কথাটা বলবো, প্যারেন্টিং এর নববী ব্যক্তিত্ব, আল্লাহ রসুলের ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়। তিনি সব সময় হাসি মুখে থাকতেন, আমরা যেন হাসি মুখে থাকার চেষ্টা করি। তার দাঁত ছিল ঝকঝকে পরিষ্কার, তিনি মেসওয়াক ব্যবহার করতেন। আপনি কি ব্যবহার করবেন, মেসওয়াক করলে তো ভালো, কিন্তু মুখ যেন পরিষ্কার থাকে। পান খান আর না খান, এই ধরনের কোনো বাহানা করা যাবে না, বা সিগারেট খান এই জন্য দাগ পড়ে আছে, এটা সুন্নাহ বিরোধী হয়ে গেল। তিনি স্পষ্ট এবং বিশুদ্ধ উচ্চারণে কথা বলতেন। আমাদের প্রত্যেকের কথার মধ্যে দোষ আছে, করেছে গিয়েছে, আমরা চ-ছ উচ্চারণ পর্যন্ত ভুল করে ফেলি বাংলা ভাষায়, ইংরেজির কথা আমি বলছি না। আল্লাহ রাসূল ইসলাম স্পষ্ট এবং বিশুদ্ধ উচ্চারণে কথা বলতেন, থেমে থেমে সুন্দরভাবে তাড়াহুড়ো না করে কথা বলতেন। হযরত আয়েশা বলছেন, তোমরা যেভাবে কথা বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে কথা বলতেন না। অর্ধেক বলি না। সুতরাং আমাদেরকে এগুলোকে সুন্নত হিসেবে যদি আমরা করি, ধীরে ধীরে স্পষ্টভাবে কথা বলি, তাহলে তো আল্লাহ রসুলের ব্যক্তিত্ব যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তোমরা যেমন এখন তড়িঘড়ি করে কথা বলো, নবীজি সেভাবে কথা বলতেন না। তিনি কথা বলতেন স্পষ্টভাবে, শুদ্ধ উচ্চারণে। তার সঙ্গে বসা প্রত্যেকেই তার প্রতিটি কথা মনে রাখতে পারত। আমি আম আবার বলছি যে আমরা স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ, এটা কিন্তু ট্র্যাডিশনাল যে প্যারেন্টিং এর ক্লাস সেরকম না। আমরা এখানে নবী চরিত্র থেকে কিছু কিছু জিনিসকে এনে সবকিছু মিলিয়ে একটা কথা বলি। আমি সিরিজ অফ ক্লাস আমার করার ইয়ে আছে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে বিভিন্ন বয়সের সন্তানদের নিয়ে, যাদের বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলো নিয়ে, মা বাবার কি করা উচিত, তারপর রেসিলিয়েন্ট নন রেসিলিয়েন্ট চাইল্ড আছে, তারপর নানা রকম বিষয় আছে, বিভিন্ন রকম এডিকশন আছে। সো সেগুলো নিয়ে আমরা অন্যভাবে কথা বলবো। আমি আশা করি যে আমার এখানে এই স্মার্ট প্যারেন্টিং উইথ মোহাম্মদ, এটার মধ্যে ওইসব জিনিসকে কেউ আশা করবেন না। এগুলো আমরা অন্যভাবে অন্য সময় আলাপ করবো ইনশাআল্লাহ। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা শেয়ার করতে পারি, আমরা নিজেরা আলোচনা করতে পারি। আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।